মত প্রকাশের স্বাধীনতার নামে প্রধানমন্ত্রী সহ রাজনীতিকদের পরিবারের নারী সদস্য এবং সাধারণ মানুষকে নিয়ে মানহানিকর কন্টেন্ট অপসারণ এবং এসবের প্রচার বন্ধে শিগগিরই সাইবার সুরক্ষা আইন আসছে। বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আইনটির খসড়ার কাজ বেশ এগিয়েছে। ক্ষমতাসীন দলের শীর্ষ রাজনীতিকদের স্ত্রীকন্যা থেকে শুরু করে বর্তমান সংসদে ৫৭ জন নারী সদস্য কোনো না কোনোভাবে কখনো না কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে কন্টেন্টের শিকার। কেবল রাজনীতিকরাই নন, সাধারণ মানুষ, নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না সাইবার অপরাধীদের অপতৎপরতা থেকে। জাতীয় সংসদ অধিবেশনে সেই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত নারী আসন ৯-এর সদস্য হেলেন জেরিন খান। নারীরা নিয়মিতভাবে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং চরিত্র হননের শিকার হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এদিনই সকালে নতুন সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কাজ করছিলেন তিনি। সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য সাইবার স্পেসে গুজব, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা, সেটা সাইবার সুরক্ষা আইন ২০২৬ নামে আমরা অবহিত করব। সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপত্তিকর কন্টেন্ট সরানোর আইনি কাঠামো না থাকায় এ ব্যাপারে সমস্যা হচ্ছে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার, আমরা সেই আইনটা নিয়ে আসলে আপনারা দেখবেন। মন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানে অস্ত্র ব্যবহারের অনুমতি নেই, অথচ মাদক ব্যবসায়ীরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে। তাই এর বিরুদ্ধে লড়তে আইনি ও প্রাতিষ্ঠানিক শক্তি বাড়াচ্ছে সরকার। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নেই এবং তাদের ট্রেনিং এর সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। মাদক প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে নির্দেশ দিয়েছেন। মাঠ ও পার্ক দখলমুক্ত ও মাদকমুক্ত করার বিষয়ে সংরক্ষিত নারী আসন ১০-এর এমপি নীলুফার চৌধুরী মনির প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন, মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, অধিবেশনে এর আগে বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের চলতি উদ্যোগগুলো সফল হলে চামড়া খাতে $10 বিলিয়ন আমদানি সম্ভাবনা রয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, শ্রমবাজার বাড়াতে সরকার নিয়মিত কূটনীতির পাশাপাশি অভিবাসন কূটনীতিতে জোর দিচ্ছে। জনবল এবং প্রকৃত অর্থে সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।